আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়া আপু সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। তো আজকে হচ্ছে চাঁদ রাতের ভিডিও নিয়ে আসলাম সবার মাঝে। এই তো আমি একটু একটু করে বাজার করে নিয়ে আসলাম। তো সব কিছু মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো আজকে হচ্ছে চাঁদ রাতের দিন। তো সব কিছু মিলিয়ে তো আমি একটু একটু করে আমার ঈদের দিনের জন্য প্রস্তুতি নেবার শুরু করে দিলাম। তো বাজারগুলো নিয়ে আসলাম। তো একটা একটা করে অনেক সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিলাম। তো এখন আমি আমার মামি শাশুড়ি আছে আমার ঘরে, তো মা মেয়ে মিলে আর কি তো বাটাবাটির জন্য আদা রসুনগুলো ছিলিয়ে নেব। তো আগের দিনে কিন্তু আমার দাদিরা নানিরা যেরকম তখনকার যুগে তো ফ্রিজ ছিল না। আমার নানি দাদি সবাই কিন্তু মাংসগুলো আর কি চুলায় পাতিলে বসিয়ে রান্না করতো। আর রান্নাটার মাঝেও কিন্তু অনেকটা স্বাদ ছিল। আর এখন তো যুগের পরিবর্তন, এখন তো ফ্রিজ চলে আসছে। তো আমরা যতটুকু আর কি রান্না করি এতটুকুই বের করে করে রান্না করি। সব মাংসটা আর কি ফ্রিজে রাখা হয়, আত্মীয় স্বজনকে দেবার পরে যেটুকু মাংস থাকে এটা কিন্তু আমরা ফ্রিজে রেখে দেই। তো তার জন্য আর কি বেশি বাটাবুটা করার প্রয়োজন নাই, হালকা পাতলা যতটা প্রয়োজন ততটা আর কি বাটাবাটি করে নিব। তো আমার মামি শাশুড়ি আর আমি দুই মা মেয়ে মিলে এই তো একটু একটু করে বাটাবাটি করব, তার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। তো এই তো এখন আমার মামি শাশুড়ি আর আমি মানে আদা রসুন ছিলিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি অনেক সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে আদা রসুনগুলো ব্লান্ডার করে নিব। তার জন্য এই তো এখন আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। তারপরে আমার যেই কাজ আছে এটা শুরু করে দিব। তো আর কি অনেকটা গরমের মাঝে কাজ করা, গরমের মাঝে সব কিছু নিয়ে কিন্তু অনেকটা চাপ হয়ে গিয়েছে। আর কারেন্টের এতটা অত্যাচার সেইটা তো একেবারে বলার মতোই না। তো হয়তো বা কারেন্ট থাকবে না আর ঈদের দিনে এতটা ব্যস্ত থাকি, সেই টাইমে হয়তো আর কি সুযোগ হবে না। তার জন্য একটু আগে ভাগে আর কি বাটাবাটি শুরু করে নিয়েছি। তো কালকে আমার কারেন্ট থাকলেও যেন কোনো সমস্যা না হয়, আর না থাকলেও যেন কোনো সমস্যা না হয়। তার জন্যই তো আমি চাঁদ রাতে বাটাবাটিটা শেষ করে নিচ্ছি। তো বাটাবাটিটা শেষ হয়ে গেলে আর যে কাজ আছে এই কাজ করতে হবে। প্রত্যেকটা মানে একটা করে উৎসব আসে, আর আমার আপুরা তো জানোই কতটা ব্যস্ততার মাঝে আমাদের পার করতে হয়। আমার ভাইয়েরাও ব্যস্ত থাকে, কিন্তু আপুদের মতো কিন্তু এতটা ব্যস্ত থাকতে হয় না। মেয়েদের ঘরের কাজ, রান্না করা, স্বামী সন্তান সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা চাপ হয়ে যায়। তো আর কি সব মিলিয়ে আর কি মানিয়ে নিতেই হবে, কারণ আমরা তো মেয়ে, তার জন্য আমাদের ধৈর্য আল্লাহ অনেকটা বেশি দিয়েছে। তো এই তো আমার বাটাবাটি তো মাশাআল্লাহ প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখানে আমি আদাও দিয়ে দিব, আদা রসুন একসাথে বাটিয়ে নিব। তারপরে আর কি আমার আরও যে বাটাবাটি করতে হবে এটা আমি বাটাবাটি শুরু করে দিব। তো সব কিছু মিলিয়ে আমার প্রিয় আপুরা দেখো, তোমাদের সাদিয়া আপু কিন্তু বাটাবাটির কাজ করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিও। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক দাওয়াত দিয়ে দিলাম। অবশ্যই সাদিয়া আপুর বাসায় আসতে কেউ ভুলো না। তো আমি কিন্তু তার জন্য অগ্রিমভাবে দাওয়াত দিয়ে রাখলাম। তো অবশ্যই আমার প্রিয় ভাইয়ারা আপুরা অবশ্যই আমার বাসায় কেউ আসতে মিস করো না। এই তো এখন আমার বাটাবাটিটা হয়ে গিয়েছে। আমি বাটাবাটিটা শেষ করে দিবার পরে আমার হচ্ছে ধনিয়া আছে, ধনিয়াটা আমি আর কি ভিজিয়ে বাটিয়ে নেই না, তাহলে হয়তো অনেক দিন থাকলে এটা গন্ধ হয়ে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি জিরা ধনা এটা আমি না ভিজিয়ে শুকনা সুন্দর করে ভাজিয়ে বা শুকনা ধনা আমি অনেক সুন্দর করে আর কি ফাঁকি করে নিয়ে ওইটা আমি কৌটার মধ্যে রেখে দেই। যখন আমার প্রয়োজন হয় তখন আমি এইটা আর কি আমার তরকারিতে অ্যাড করে দিই। এটা অনেকটা ভালো হয়, যতদিন থাক কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। তার জন্য আর কি আমি যেইভাবে আমার সুবিধা হয় এইভাবে আমি করতে পছন্দ করি। তো এই তো মশলা বাটাবাটি আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনিয়া অনেক সুন্দর করে ব্লান্ডার করে রেখে এটা আমি কৌটাতে রেখে দিব। আমার আপুরা প্লিজ, আমি এই পর্যন্ত কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে একটা করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে একটা করে অবশ্যই শেয়ার দেবেন। আপনাদের একটা শেয়ারের কারণে আরও নতুন ভাইয়া আপুর কাছে আমার ভিডিওটা যে যাবে তারা নতুন করে দেখতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারে আসবে। তো এটা অনেক বড় একটা পাওয়া, তার জন্য আমি অনুরোধ করে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না।
এই তো এখন আমার জিরাটা বাটাবাটি হয়ে গিয়েছে। আমি এটা এখন কৌটায় রেখে দিব। আমার যখন যখন প্রয়োজন হবে এটা আমি দিয়ে দিব। তো নষ্ট হওয়ার ভয় নাই, কোনো কিছুর ভয় নাই, সব মিলে অনেকটা ভালো থাকে। তো আমার প্রিয় নতুন কোনো আপু যদি আমার ভিডিও আপনাদের চোখের সামনে এসে যায়, দয়া করে আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনার মনের মাঝে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পরিবারে আসার জন্য আমি আপনাকে অনুরোধ করে রাখলাম। আমার পরিবারে আসবে, আমার ভিডিও দেখে অবশ্যই আমার পাশে থাকবে। আমিও যেন আপনাদের সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখে আপনাদের পাশে থাকতে পারি। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরে। আল্লাহ হাফেজ।